Good morning, students. How are you? I know all are well. I am also well. আবার ঈদের ছুটির পর তোমাদের কাছে এলাম তোমাদের সাথে কিছু বলার জন্য এবং আবার তোমাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য যে তোমরা কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো। যারা ঈদ পালন করেছো খুব সুন্দরভাবে ঈদ করেছো আশা করি, এবং আমরাও ভালো আছি। আমরা চেষ্টা করব সবাই ভালো থাকতে, যেন আগামী দিনে আমরা আরও ভালো কিছু করতে পারি। তবে আজকে আমি ক্লাস 7-এর ছাত্রী বোন তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের আমি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 6 থেকে শুরু করব। এর আগে তোমাদের সাথে সহভাগিতা করেছি অন্যান্য বিষয়। আজকে শুরু করব ইউনিট 6 এবং লেসন 8 থেকে। লেসন 8 হলো দ্য সেলফিশ জায়ান্ট। আমরা জানি যে একজন স্বার্থপর দৈত্য, এবং গল্পটা খুব সুন্দর। আজকে তোমাদের আমি গল্পের আকারে এই পড়াটা বুঝিয়ে দিব যে দ্য সেলফিশ জায়ান্ট। তোমরা সবাই বই রাখো, সামনে বই রাখো, কলম রাখো এবং খাতা রাখো, যেন এই আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পারো, বা পেন্সিল রাখো যেন নিচে দাগ দিতে পারো, যে শব্দটা পারো না, যে কঠিন শব্দ সেগুলো করতে পারো, মার্ক করে রাখতে পারো। তাহলে শুরু করছি। Shima's grandfather was telling the story of the selfish giant in the family gathering. সীমার ঠাকুর দাদা একদিন তাদের ফ্যামিলিতে, মানে পরিবারের সবাই, আগে আমরা যখন ছোট ছিলাম আমরা পরিবারে আমাদের দাদু ঠাকুরমা তারা সবাই সুন্দর সুন্দর গল্প বলতো এবং আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম। সেই রকম সীমার ঠাকুর দাদা তার পরিবারের সবার সামনে একটি গল্প বলতে শুরু করলো। মানে পারিবারিক আড্ডায় আমরা অনেক সময় পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করি, আড্ডা দিই, সেরকম সে একজন স্বার্থপর দৈত্যের গল্প তাদেরকে শোনাবেন। গ্র্যান্ডমা রিফিউজ টু গো টু বেড। তার যে ঠাকুরমা সেদিন সে আর বিছানায় যেতে চাইল না। শি ফরগট হার ব্যাক পেন। সে গল্পের কথা শুনে ভুলে গেল যে তার পিঠে ব্যথা আছে এবং তাকে বিছানায় যেতে হবে। It was a large, lovely garden with soft green grass. একটা খুব সুন্দর বাগান ছিল এবং সেই বাগানে চারিদিকে ফুল ছিল এবং খুব সুন্দর, এই বাগানের মধ্যে একদম ঘাসে পরিপূর্ণ ছিল, সবুজ ঘাস। Here and there over the grass stood beautiful flowers. এখানে সেখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল এবং এই ঘাসে পরিপূর্ণ ছিল সেই বাগানটা। Also there were fruit trees around the garden. এবং একই সাথে বাগানের চারিদিকে ফলের বাগানও ছিল, নানান রকম ফলের বাগান। One day the giant came back. একদিন দৈত্য ফিরে এলো। He went to see his friends in a distant land and stayed with them for 7 years. সে অনেক দূরে তার বন্ধুকে দেখতে গিয়েছিল এবং সেখানে প্রায় 7 বছর ছিল। 7 বছর পরে সে ফিরে এলো। When he arrived, he saw children playing in his garden. যখন সে সেই বন্ধুর বাড়ি থেকে এসে পৌঁছলো এবং দেখলো যে তার বাগানে অনেকজন ছেলে মেয়ে খেলা করছে। What are you doing here? সে বলল, তারা এখানে কি করছে? Cried the giant in the very gruff voice. কর্কশ স্বরে সে জোরে বলতে লাগলো যে আমার বাগানে কে এসেছে। The children ran away. এবং এই শব্দ শুনে, কর্কশ কণ্ঠ শুনে ছেলেমেয়েরা পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। এরপর দেখো, এরপর দেখবো আমরা লেসন 9। একই গল্প তো স্টোরি, সেজন্য পরপর দেখবো আমরা। লেসন 9 একই, সেলফিশ জায়ান্ট, এখানে 2 হবে। The children, ওই পরে থেকে, the children had now nowhere to play. এবং এই ছেলেমেয়েদের এখন খেলার আর কোনো জায়গা নেই, একমাত্র ওই দৈত্যের বাগানটা ছিল যে তাদের খেলার খুব সুন্দর একটা জায়গা। কিন্তু যেহেতু দৈত্য ফিরে এসেছে
সেজন্য তারা তার ভয়ে পালিয়ে এসেছে। এখন তাদের আর খেলার জায়গা নেই। There were no gardens around and the roads were busy and crowded. কোনো বাগান নেই, কিন্তু শুধু রাস্তা এবং কি এই রাস্তাগুলো ব্যস্ত ছিল এবং জনবহুল ছিল। After school they used to go round the high wall and talk about the beautiful garden inside. স্কুল শেষে তারা বেচারাগুলা কি করব, স্কুল শেষে তারা আসতো কিন্তু বাগানে যেতে পারতো না। বাগানের যে দেয়াল ছিল, ওয়াল ছিল, সেটার বাইরে তারা দাঁড়িয়ে থাকতো। হাউ হ্যাপি উই ওয়ের দেয়ার, এবং তারা নিজেদের মধ্যে বলা বলি করতো যে আমরা সেখানে কতই না সুখী ছিলাম। তারা যেহেতু এখন বাগানে যেতে পারছে না এবং ওখানে খেলাধুলার মাঝে কত আনন্দ পেয়েছে, কিন্তু এখন যে যেতে পারছে না সেজন্য তারা বাইরে ওয়ালের পাশে থেকে নিজেরা বলা বলি করতে লাগলো আমরা সেখানে কতই না সুখী ছিলাম। দে সেড টু ইচ আদার, মানে পরস্পরের সঙ্গে বলা বলি করতে লাগলো। দেন কেম দ্য স্প্রিং, এরপর কি এলো? স্প্রিং শব্দ তোমরা আশা করি জানো, বসন্তকাল। এরপর বসন্ত এলো। And all over the country there were flowers and there were birds. আর সারা দেশ জুড়ে ছিল ফুল আর পাখি, পাখির কণ্ঠ, গাছে গাছে ফুলে ফলে ভরা। এবং চারিদিকে যেহেতু বসন্ত এসেছে, আমরা বুঝতে পারি যখন বসন্তকাল আসে চারিদিকে নতুন পাতা, সবুজ পাতা গজায় গাছে, এরপর পাখির মিষ্টি কণ্ঠ আমরা শুনতে পাই। অনলি ইন দ্য গার্ডেন অফ দ্য জায়ান্ট ইট ওয়াজ স্টিল উইন্টার, শুধুমাত্র সেই দৈত্যের বাগানে এখনো কি রয়ে গেল? উইন্টার। উইন্টার কি জানো? উইন্টার হলো শীতকাল। শুধু দৈত্যের বাগানে এখনো বসন্ত এলো না, শীতই রয়ে গেল। হিয়ার নো বার্ডস ওয়ার সিঙ্গিং অ্যান্ড নো ফ্লাওয়ার্স ব্লসমিং, সেখানে পাখির গানও শোনা গেল না, কোনো ফুলও ফুটলো না। দেয়ার ওয়ার অনলি স্নো অ্যান্ড ফ্রস্ট অ্যান্ড নর্থ উইন্ড ইন ইট, এর ভিতরে কেবল ছিল কি? তুষার আর কুয়াশা এবং উত্তরে হাওয়া। শীতের সময় আমরা বুঝতে পারি তুষার পরে, কুয়াশা পরে এবং উত্তর থেকে অনেক হাওয়া আসে যে খুব ঠান্ডা লাগে। দৈত্যের বাগানে তখন সেই রকম ছিল। বসন্তকালেও তার বাগানে কি ছিল? শীতকাল ছিল। I cannot understand why the spring is so late in coming, said the giant. এবং দৈত্য মনে মনে বলল, আমি কেন বুঝতে পারছি না কেন আমার বাগানে এখনো মানে এত দেরি হচ্ছে বসন্তকাল আসতে। He was sitting at the window of his big castle and looking out at his cold, dry, lifeless garden. এবং সে একদিন তার ঘরের, তার তো প্রাসাদ ছিল, সে তো খুব বড় লোক ছিল, প্রাসাদের কাছে জানালার ধারে বসেছিল এবং বাইরে দেখতে লাগলো। দেখলো যে খুব ঠান্ডা, শুষ্ক, প্রাণহীন তার বাগানটা, সেখানে কোনো প্রাণের উচ্ছ্বাস নাই। কি বলে, সেখানে এখনো ঠান্ডা, শুকনা, প্রাণহীন, মানে কোনো আনন্দ দেখতে পাচ্ছে না সে। আই হোপ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দ্য ওয়েদার, এবং সে বলল আমি আশা করি এই আবহাওয়া এবং ঋতুর পরিবর্তন হবে, মানে তার আশা আছে যে ঋতু বা আবহাওয়ার পরিবর্তন হবে। বাট নাইদার স্প্রিং নর সামার কেম টু হিজ গার্ডেন, কিন্তু তার বাগানে না এলো বসন্ত, না এলো গ্রীষ্ম। সে শুধু ভাবতেই লাগলো কেন এখনো দেরি হচ্ছে আমার বাগানে বসন্ত আসতে। বাট নাইদার স্প্রিং নর সামার কেম টু হিজ গার্ডেন, কিন্তু তার বাগানে কি এলো না? বসন্ত এলো না, গ্রীষ্ম এলো না। এরপর একই যেহেতু গল্পের আকারে এবং আমরা পরপর দেখে যাব, এটা যদি আমরা বাদ দিই তাহলে বুঝতে পারবো না গল্পের ধারা। এখন আমরা দেখব লেসন 10। লেসন 10, দ্য সেলফিশ জায়ান্ট 3। এখানে দেখো, one morning the giant was lying awake in bed when he heard some lovely music. একদিন খুব সকালে এসে দৈত্য বিছানা থেকে মাত্র উঠেছে, তারপর সে শুনতে পেল যে এই বাইরে দিয়ে, রাস্তা দিয়ে হয়তো কোনো সঙ্গীতজ্ঞর দল যাচ্ছে যে যারা গান গায়।
It was so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. এবং সে শুনতে পেল, মনে মনে বললো এটা এত তার কাছে এত মিষ্টি ছিল যে মনে করলো যে তার বাড়ির পাশ দিয়ে, প্রাসাদের পাশ দিয়ে কোনো সঙ্গীতজ্ঞ দল যাচ্ছে। বাট ইন ফ্যাক্ট ইট ওয়াজ অনলি এ লিটল বার্ড, কিন্তু তা না, এটা ছিল একটা ছোট্ট পাখি যে মিষ্টি স্বরে কি গান গাইছিল। মানে তার জানালার ধারে বসেছিল সেই পাখিটা এবং খুব মিষ্টি কণ্ঠে গান গাইতে লাগলো। Then the north wind stopped and a delicious perfume came to him. এবং তখন উত্তরে হাওয়া কি বন্ধ হয়ে গেল এবং খুব মধুর সুগন্ধ খোলা জানালা দিয়ে, তার খোলা জানালা দিয়ে একটা মধুর সুগন্ধ আসতে লাগলো এবং সেটা সে অনুভব করতেছিল। এরপরে দেখো, থ্রু দ্য ওপেন উইন্ডো, যে খোলা জানালা দিয়ে ভেসে আসছিল সেই মধুর সুগন্ধ। I believe the spring has come at last, said the giant. এবং সে বলল যে জায়ান্ট বলল যে অবশেষে আমি বিশ্বাস করি আমার বাগানে কি এসেছে, বসন্ত এসেছে। He jumped out of bed and looked out. এবং সে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠলো এবং বাইরে দেখতে লাগলো। What did he see? সে কি দেখতে পেল? He saw the most wonderful sight. এবং সে সবচেয়ে বিস্ময়কর একটা দৃশ্য দেখতে পেল। Through a little hole in the wall, the children crept in and they were sitting in the branches of the trees. সে দেখতে পেল তার বাগানের যে ওয়াল ছিল চারিদিকে, সেখানে একটা ছোট্ট গর্ত ছিল এবং সেই গর্ত দিয়ে তারা ভিতরে ঢুকে যার যার মতো খুব সুন্দর করে কি গাছের ডালায়, বড় গাছ এই ডালায় কয়েকজন ওই ডালায় বসে বসে তারা কি খুব পা দোলাচ্ছিল, খুব আনন্দ করছিল। In every tree there was a little child, মানে প্রত্যেকটা গাছে এই ছোট ছোট ছেলে মেয়েরা ছিল। And the trees were so delighted to have the children back again that they covered themselves with blossoms. এবং শিশুদেরকে ফেরত পেয়ে গাছগুলো এত আনন্দিত যে তারা ফুলে ফুলে ভরে গিয়েছিল। মানে ওই যে শিশুদের অভাবে বাগানটা শুকনো হয়েছিল, এখনো শীত ছিল, উত্তরে হাওয়া বইছিল, কিন্তু যে শিশুরা আবার সেই বাগানে ঢুকলো, সব বাগানে পুরা বাগান আবার আনন্দে নেচে উঠলো। তারা প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে তারা বসে খুব সুন্দর করে পা দোলাচ্ছিল এবং মনে হয়েছিল যে আবার গাছগুলো ফুলে ফলে ভরে গিয়েছিল। They were waving their arms gently above the children's heads. মাথার উপর দিয়ে তারা তাদের ডালপালা মৃদু দোলাচ্ছিল, মানে তারা গাছের ডালায় বসে পাগুলা তারা দোলাচ্ছিল। The birds were flying about and twittering delightfully. এবং পাখিরা আনন্দে উঠছিল এবং কি কিচিরমিচির শব্দ করেছিল। তাই সেই কি বলে শিশুদের পেয়ে পাখিরাও তখন উঠছিল এবং চারিদিকে কিচিরমিচির শব্দ করছিল। The flowers were looking up through the green grass and laughing. ফুলগুলো সবুজ ঘাসের উপর কি করছিল, মানে এই সবুজ ঘাসের উপর দিয়ে দেখছিল এবং হাসছিল। But only in one corner of the garden it was still winter. শুধু বাগানের এক কোণায় মনে হয়েছিল এখনো সেখানে কি আছে, সেই শীতকাল আছে, মানে সেখানে কোনো আনন্দ নেই। There under a tree a little boy was standing alone crying. এবং সেখানে একটি মাত্র ছোট্ট শিশু সেখানে কাঁদছিল, মানে এক কোণায়, বাগানের এক কোণায় সে কাঁদতেছিল। He was so small that he could not reach up to the branches of the tree. সে এত ছোট ছিল যে সে কোথায় উঠতে পারতেছিল না, একা একা গাছে উঠতে পারতেছিল না, সেজন্য সে কাঁদতেছিল। The poor tree was still covered with snow. অসহায় গাছটা তখনও কি কুয়াশায় আবৃত ছিল। And the north wind was blowing above it. এবং
এর উপর দিয়ে তখনও কি উত্তরে হাওয়া বইছিল। ওই যে ছোট্ট এই কি বলে শিশুটা এক গাছের এক কোনায় ছিল, সে ছোট ছিল বলে গাছে উঠতে পারতেছিল না, কাঁদতেছিল। তার দুঃখে সেই গাছে এখনো কি মানে শীত রয়ে গিয়েছিল, উত্তরে হাওয়া বইছিল। তাহলে আমরা সেই লেসন 8 থেকে 10 পর্যন্ত 3টা লেসন আমরা আজকে পড়েছি। দ্য সেলফিশ জায়ান্ট 1, 2, 3 3টা পার্ট, গল্পের 3টা পার্ট এবং আরও আছে। আবার পরে তোমাদের সঙ্গে আমি আরেকটু সহভাগিতা করব, মানে গল্পটা শেষ হবে। আজকে এই 3টাই থাক, তোমরা এটুকুই আবার মনোযোগ দিয়ে পড়ো। তবে আমি তোমাদের কয়েকটা ওয়ার্ডস মিনিং দেখিয়ে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। শব্দার্থ নাম্বার 1, সেলফিশ। আমি তো তোমাদের বলেছি সেলফিশ অর্থ কি? সেলফিশ অর্থ হচ্ছে স্বার্থপর। সেলফিশ স্বার্থপর। আমরা তো অনেক সময় স্বার্থপর হই, তোমরাও হও, সবাই মানুষ হিসেবে আমরা সবাই হই স্বার্থপর। আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখো। নাম্বার 2, জায়ান্ট। জায়ান্ট তো বুঝছো, দৈত্য। জায়ান্ট অর্থ দৈত্য। দৈত্য। নাম্বার 3, গ্রাফ। গ্রাফ অর্থ কর্কশ। কে গ্রাফ আচরণ করেছিল নিশ্চয় এখন বুঝো, সেই দৈত্য। গ্রাফ অর্থ কর্কশ। আমরা তো অনেক সময় কি করি, কর্কশ ভাষায় কথা বলি পরস্পরকে। সেজন্য আমরাও এইরকম হব না, আমরা খুব সুন্দর করে সবার সাথে কথা বলবো, সবার সাথে আচরণ করব। ট্রেস পেসার। ট্রেস পেসার এটা হলো অনধিকার। আমরা তো অনেক সময় অনধিকার চর্চা করি, যেটা আমার করার কথা না সেটা অনেক সময় করে ফেলি। আজকে 5টা ওয়ার্ড মিনিং মাত্র দেখাবো, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এবং তখন আবার বলবো। আরেকটা নাম্বার 5 লেখো, ক্যাসেল। ক্যাসেল। ক্যাসেল অর্থ দুর্গ। সেই জায়ান্টের বড় দুর্গ ছিল, প্রাসাদ ছিল। আজকে এই পর্যন্তই থাক, তোমরা পরে আবার নিজেরা অনুশীলন করবে, আবার নিজেরা পড়বে। তারপরে আমি আবার তোমাদের সাথে আবার দেখা করব ক্লাসের মধ্য দিয়ে। তবে একটা বাড়ি কাজ দিব, দেখো পেজ নাম্বার 66। এটা বাড়ি কাজ থাকবে তোমাদের লেসন 10-এর নাম, পেজ নাম্বার 66, বি নাম্বার, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এটা বাড়ি কাজ করবে। এখানে মাত্র 4টা আছে, ওয়ার্ডস দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, এই পাশ থেকে এই পাশ মিলাবে। আগামী ক্লাসে আবার আমি তোমাদের সাথে আবার আসবো এবং এই গল্পটা এখনো শেষ হয়নি, আরও আছে গল্পের বাকি অংশ। নিশ্চয়ই খুব মজার গল্পটা, এটা আমরা অবশ্যই শেষ করবো এবং তোমাদের সাথে আবার দেখা করব। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।